রান্না হবে। তো এই দেখুন চিংড়ি মাছগুলো, এগুলো হচ্ছে দামোদরের চিংড়ি মাছ। হুমা, চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড়। এখন এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে কি কি লাগছে আমরা দেখে নিই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে এখানে লাগছে চাল মগজ, কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এখানে লাগছে টমেটো পিউরি, আদা বাটা, লঙ্কা বাটা, গোটা গরম মশলা, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগছে শাহি গরম মশলা, জিরের গুঁড়ো আর রেড চিলি পাউডার। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আমাদের এখানকার দামোদরের চিংড়ি মাছ খেতে খুব টেস্টি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এই মাছগুলোকে ভেজে নেওয়া হবে। কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরমও হয়ে গেছে, এখন এর মধ্যে তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। আর একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছে অল্প কিছু জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। দিয়ে দেবে আদার পেস্ট, তারপর দেবে টমেটোর পিউরি,
এখন পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, আমরা একটু ঝালটা বেশি খাই, সেজন্য বেশি পরিমাণেই দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে লঙ্কা বাটা দিতে দেবেন। এখন এর মধ্যে দেবে রেড চিলি পাউডার, দেবে জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য জল দিয়ে নিল। এখন এই মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। এখন এই মশলার সাথে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। ওলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন পরিমাণ মতো ঝোল রেখে তারপর এর মধ্যে ওই পরিমাণ মতো ঝোল রেখে এর মধ্যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো ঝোল হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেবে। এখন এই চালমগজ বাটাটা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট ভালো করে জাল দিতে হবে। এর মধ্যে মাছের তরকারিটা হয়ে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে এসেছে। এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব।
আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।